আর কয়েক কিছুদিন গেলে রসও বেশি পড়বি, গায়েও আর খেয়ে পড়তে পারবি। 40 লিটার করে 80 লিটার বিড়াল আজ দুইটা। ওই যে ইয়া কি বলে জারকিন। আচ্ছা আচ্ছা জারকিন। কয়টা গাছ বললেন চাচার? 65টা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তাহলে চাচার গাছ হচ্ছে এই রাস্তার ধার করেই এইগুলোই নাকি? এই মুড়ি 300 করে ওই মুড়ি পর্যন্ত 65 টাকা। চাচার নামটা কি? আহাদ আলী। আহাদ আলী। আচ্ছা মাশাআল্লাহ অনেকখানি পড়েছে। হ্যাঁ এটা তো অনেকখানি পড়েছে। খুব সুন্দর টলটলে রস তো। না রস টলটলি হবে, একদম পরিষ্কার রস হবে। চাচার গুড়গুলো জাল করে কি আপনার? আমার বাড়ি এলাকার আর আমি গুড় করি, তাই না? আরো এবারে একটু টিফিন দিলেই। তো দর্শক দেখতে পাচ্ছেন সকালবেলার একেবারে ফ্রেশ খেজুরের রস, অনেক সুন্দর। তো আমরা আজকে চলে আসছি আমগাছি। চাচার নামটা কি বললেন চাচা? আহাদ আলী চাচা। তার কিন্তু 65টা গাছ, 65টা খেজুরের গাছ রয়েছে এবং সবগুলোই কিন্তু এই রাস্তার ধার করে। তো দেখতে পাচ্ছেন খেজুরের গাছগুলো। তো চাচা কিন্তু গুড় তৈরি করে। চাচা আপনি পাটালি গুড় তৈরি করেন না? হ্যাঁ পাটালি। আপনার এখানেই তো একটা বিখ্যাত খেজুরের হাট আছে, আমগাছি হাট না? আচ্ছা এই হাটে বিক্রি করেন আপনি? আমগাছির হাট এতগুলো গুড় হাট রাজশাহীতে নাই, তাই নাকি? হ্যাঁ গোটা রাজশাহীতে নাই। বানেশ্বর দুর্গাপুর এগুলো এত দুটো না, গুড়ই নাই। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনাকে এখানেই বিক্রি করতে হয়, অন্য কোথাও যাওয়া লাগে না? না না এই যে বাড়িপুর হাট। আচ্ছা আচ্ছা। আপনি গতকালকে হাটের দিন ছিল, আপনি গুড় লিখেছিলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কত করে দিচ্ছেন? আমার গুড় একটু খারাপ ছিল, কালার ভালো হয়নি। কালার ভালো হয়নি, তাও 80 টাকা 90 টাকা পর্যন্ত গেছে। 90 টাকা। আচ্ছা আচ্ছা, ভালোটা 90 টাকা গেছে। তো দর্শক চাচার কিন্তু অনেকগুলো গাছ রয়েছে, আর এগুলো সবই কিন্তু সড়কের ধারে দেখতে পাচ্ছেন। 65টার মতো গাছ রয়েছে। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে চাচা যখন আরো শীত পড়বে, রস এখন বাড়ছে, ইনশাল্লাহ তার থেকে খাঁটি গুড় সংগ্রহ করব। দেখতে পাচ্ছেন রসগুলো কিন্তু ফ্রেশ রস, এই যে এখানে রয়েছে। এটা কাল থেকে দাম লাগে। চল চাচার বাড়ি এদিকে নাকি? আপনার 9টা ভাই? 9টা ভাই। 9 জনেরই খেজুরের গাছ আছে? কয়টা করে গাছ আছে চাচা? 40টা 50টা, কারো 30টা 20টা এরকম আছে না? মানে টেন্ডারলে কিছু বাড়ির আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনাদের অনেক গুড় হয় সবার মিলে। মানে আমার 9 ভাইয়ের গুড় ওই বহুত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঢালেন তাহলে। হ্যাঁ বহুত। আরে 9 ভাইয়ের গাছ আছে নিজের গাছ আছে, কিছু 10-20 টাকার টেন্ডারলে, আর কিছু বাড়ির আছে। একটা থাকতে যখন একটা থাকতে বহুত। আচ্ছা টেন্ডারটা কিভাবে, কি সিস্টেমে? টেন্ডারটা হলো পিস ভাও, ওই 400 টাকা 500 টাকা 300 টাকা পিস। এটা গোটা ওই সিজন লাগাবি? হ্যাঁ গোটা সিজন লাগাবি। আচ্ছা আচ্ছা, গুড় টুর কিছু দিতে হয় এরকম? না না, এমনি চাকরি দিল এমনি দিল না। হ্যাঁ গৃহস্থে অনেকে আবার দেখা যায় যে মিটিলে আমাকে 400 টাকা পিস দিতে হবে, আর হয়তো 5 কেজি 10 কেজি অনেক মিটালে যে আমাকে গুড় দিতে হবে কিছু, তখন গুড়টা দেয় কিছু দেয় এখন। আচ্ছা আচ্ছা, দিকে লাগাই। আপনি আদিকের লাগান? হাবিব স্যারের গাছ? হাবিব স্যারের গাছ। আচ্ছা আচ্ছা, তাহলে আদিটা তাহলে কি সিস্টেম? আদি সিস্টেম হলো যত খরচ আমার, আর হলো ওই হাটে যা গুড় বেশি 3টি ভাগ করি, 1 ভাগ মাস্টারের দিই আর 2 ভাগ আমি দিই। আপনি নেন? হ্যাঁ। আচ্ছা, এখানে কোনো কারচুপি? না, এটা কোনো কারচুপি নাই। চিনি এখন চিনি 1 কেজি 2 কেজি চিনি দিব, কারণ ওই চিনির দাম বাদ দিয়ে ভাগ করবো। ভাগ করবেন? হ্যাঁ। আচ্ছা ওই ভাগ।
আচ্ছা, একটা সিজনে কেমন পরিমাণ খড়ি লাগে আপনার গুড় তৈরি করতে? মেলা গতবার লাগছিল 22,000 টাকার খড়ি। 22,000 টাকার? তাছাড়া বাড়ির খড়িও ছিল? বাড়ির খড়ি তো যে খাজুর ডাল এগুলি বাদেও 22,000 22,000 টাকা খড়ি লাগে গতবার। আচ্ছা আচ্ছা, অনেকেই জানে না, মনে করে যে এমনিতেই যাত্রা খরচ নেয়। একটা কোরের দাম হলো 50 টাকা কোর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপর ফিটকিরি হলো 40 টাকা কেজি। তারপরে হলো হাইডস হলো 40 টাকা শ। আচ্ছা আচ্ছা, তাহলে সবকিছু দিয়ে ছাড়া তো ইয়া হয় না। হ্যাঁ না, এগুলি তো লাগবেই, একটু লাল হতে হবে, লাল হবে। তারপরে শস্য ফুটি ধরবি। শস্য ফুটি মানে? শস্য ফুটি ধরবি মানে বড় বড় যে ফোটা ফোটা। হ্যাঁ, ফোটা ফোটা বলে শস্য ফুটি। তারপরে বাগা ফুটি, মানে ছোট ফুটি বড় ফুটি। আচ্ছা, তারপরে একটু তেল দিতে হবে, দিয়ে তাহলে আর উতলিবি নি, এখন থেমে যাবি। তারপরে পানি দিয়ে তাকে ফেলতে হবে, যেন হাতে তুইলি হাতে যখন শক্ত হয়ে উঠবে, হ্যাঁ শক্ত হয়ে যাবে, এখন নামাতে হবে। নামায় একটু সামান্য বীজ দিই, গোলা থুই দিলেই দানা এসে যাবে। দানা এসে যাবে না? হ্যাঁ হ্যাঁ। তো চাচা, অনেকেই বলে যে খেজুরের গুড়গুলো খাচ্ছি কিন্তু আগের গুড়ের যে একটা ঘ্রাণ ছিল, একটা স্যান্ড ছিল, সেই স্যান্ডটা পায় না। তো এইটার কারণ হিসেবে আপনি কি মনে করেন? ওটির কারণ আসলে আমরাও তো দেখতে পাই যে আগে আসলে স্যান্ড ছিল, গুড়ের ইয়া হয়তো ভালো হয়তো, স্যান্ড ছিল, সবই খাতেও টেস্ট অন্যরকম হইতো। কিন্তু এখনকার আসলে ওইটিও বোঝা যায় না যে আসলে গুড়ের ওই স্যান্ডটা তো আমরা এখন দেখতে পাই না, চিনি না দিলেও দেখতে পাই না। তাই? আচ্ছা আচ্ছা। তো ওরকম ধরনের, তাহলে তো অনেক সময় ধরেন চিনি না দিয়েও যদি গুড় তৈরি করা হয়, তাহলে ওরা বলতে পারে যে হয়তো ভেজাল দিছে নাকি, যে কারণে স্যান্ড পাচ্ছি না। স্যান্ড আগেকার স্যান্ডটা নাই, আগেকার মানে আগের মতো যে রসটা হতো, হ্যাঁ সেরকম রসটা আর পাওয়া যাচ্ছে না। না না, আগেকার রস হয়তো গাঢ় লাল টকটকে, আর একদম মানে রস দেখলেই বোঝা মানে মধুর মতন, মধুর মতো একেবারে গাঢ় ছিল, যে কারণে রস পানি পানি, যে কারণে গুড়েরও একটা দারুণ ঘ্রাণ ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ঘ্রাণটা এখন আর পাওয়া যাচ্ছে না। মানে আমার মনে হয় যত সম্ভব যে এখন এই যে নামলা বর্ষণটা হচ্ছে, তো এই বর্ষণের কারণে রসটা মনে হয় যে পানি সিস্টেম হয়ে গেছে, পানি সিস্টেম হয়ে গেছে। হ্যাঁ, আর আগে তো পানি হতো না, আশ্বিন মাসের থেকে পানি বন্ধ, মানে পানি হতো না তো। আর এখন তো পানি হচ্ছে আসি কাতি মাসে, মানে আগে হচ্ছে না, পরে আসি পানি, পরে হচ্ছে পানি। অসময়ে যে মানে আবহাওয়া চেঞ্জ বা পানি টানি হওয়া, বৃষ্টি হওয়া, যে কারণে আবহাওয়া বদল হওয়ার কারণে গুড়ের যে রসটা ভালো আসছে না, যে কারণে গুড়ের যে মানে ইয়াটা ঘ্রাণটা, আসল ঘ্রাণটা এটা পাওয়া যাচ্ছে না।